বাজে কথা বলবে না প্রিয়ম। কিসের বাজে কথা? আগে জানতাম ভদ্রবাড়ির মেয়েরা এই লাইনে নামছে, আজকে তো চোখের সামনে দেখলাম। হ্যাঁ, লতা গুহ তাহলে লাইনে নামলো, অথচ কত নখরাবাজি। সেই তো বাবা মল খাসালি, তবে কেন লোক খাসালি। কি চাও? আরে মিস রিয়ার কাছে আমি কি চাইতে পারি? হ্যাঁ বলো। ওটা তুলে রাখো প্রিয়ম। কি ব্যাপার, বিনা পয়সায় সব কাজ টাজ করছো নাকি? আমি কাজ করা ছেড়ে দিয়েছি। এই শোনো, এমনিতে মেজাজ তেরি কি হয়ে রয়েছে, এটা সত্যি কোনো আর ভালো লাগে না। প্রিয়ম, রেটটা ডবল করে দিয়েছো নাকি? আমি কাজ করা ছেড়ে দিয়েছি, বাংলা কথা বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। কাজটা ছেড়ে দিয়েছো? হ্যাঁ। তাহলে কি হয়েছে? এজেন্ট, লতা গুহর এজেন্ট। তো রেটটা কত? বাজে কথা বলো না তো। লতা ভদ্রঘরের বউ। ভদ্রঘরের বউ? লতা গুহ বিধবা, আর ভদ্রঘরের বউ ছিল কোনো এককাল। এখন সে রোহিত রে রক্ষিতা। কার রক্ষিতা? রোহিত রে, আমার বন্ধু। রোহিত রে রক্ষিতা লতা গুহ? অসম্ভব। রোহিত রে শিবানী গুহর অবৈধ সন্তান। কি? তমালিকা রে ওকে মানুষ করে নিজের নামটা দিয়েছে। অসম্ভব, হতে পারে না, চুপ করো। রোহিত রে তমালিকা রের অবৈধ সন্তান, তাতে তোমার কি এসেছে? লতা গুহ? লতা গুহ শিবানী গুহের ছেলের বউ। ওদের পরিবারটা ভেসে যাচ্ছিল, তাই রোহিত ওদের আশ্রয় দিল নিজের বাড়িতে। আমি যে ওই ন্যাকা সাদা শাড়ি পরা লতা, ও মিস কিটি নাম ভাঙিয়ে হোটেল ব্লু মুনে গান টান গাইত, আর রোহিত ওকে ওই পাক থেকে তুলে এনেছে। ঠিক দাদার মতোই কাজ। নিয়ে তুলেছে নিজের বাড়িতে। আরে এমনি এমনি কেউ কি কারোর জন্য কিছু করে নাকি? হ্যাঁ, ওই বিধবাটার সঙ্গে মজা লুটছে রোহিত। রোহিত রে অসুস্থ, টাকা পয়সার টান পড়েছে, তাই এখানে এসছে। যত রেট চাও তত পাবে, বিধবাটাকে দাও। এই বেশি কথা না, ভাল লাগছে না। ফুল জায়গায় দরাদরি করছো প্রিয়ম। ওই সাদা কাপড়ের আড়ালে না লতা গুহ একটা প্রস্টিটিউট। বেশ, তাহলে তাই হোক। ভেতরটা জ্বলে যাচ্ছে সুন্দরী, শান্ত করো। তোমরা না বাবু একদম কথা শুনতে চাও না, ভীষণ জ্বালাও। কখন থেকে বলছি না, আজকে না, একদম কথা শুনতে চাইছো না। না তোমাদের হ্যাঁ মানে হ্যাঁ, তাই না? কিন্তু জি আর তা মানে না। রিয়া, হাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝেছো? যাও। ঠিক আছে, মনে রাখবো। কি সমস্ত বলে গেল? লতা গুহ দাদা কে? দাদা তাহলে কার ছেলে? না না দাদা, তুই আর কত নিবি দাদা, কত নিবি? একবার যদি দাদার কাছে যাওয়া যেত। দাদা তুই কোথায়? দাদা তুই কোথায়? কি ভেবেছোটা কি? হ্যাঁ, কি ভেবেছো আমি কিছু বুঝতে পারি না? আজকে বুঝতে পারছি আমার বর কেন পাগলের মতো করছিল বাড়িতে আসার জন্য। নাদিয়া, কোনো কথা বলবে না, ওই নোংরা মুখে তুমি আমার নাম নেবে না বলে দিলাম। আমাকে ভুল বুঝছো তুমি। আমি ভুল বুঝছি? আমি ভুল বুঝছি না তোমায়? কি ভেবেছো আমার বরকে ভোলা ভালা পেয়ে তার মাথায় হাত বুলিয়ে আমার থেকে আলাদা করে নেবে? অন্ধকার ঘরে হাতে হাত ধরে কাঁদছিলে না তুমি? শোনো মালবিকা, একটা কথা তুমি ভালো করে শুনে নাও। এবার তুমি যদি ভদ্রভাবে না চলো, আমি কিন্তু তুলকালাম করে দেবো। বেশ, বিল্লদাকে ডাকো। কেউ আসবে না আমার সঙ্গে কথা বলো। টক টু মি। মনোময় সিংহকে বশ করার পরে এখন নজর পড়েছে আমার বরের ওপর, তাই তো? ছি নাদিয়া, বিল্লদ আমার দাদার মতো। একদম নাকা নাকা কথা বলবেন, আমি বলে দিলাম। দাদার মতো? দাদার মতো? দাদা তো নয়। কি গুজগুজ ফুসফুস করছিলে তুমি? এমনি 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 না? রাতের বেলা অন্ধকার ঘরে আমার বরের সঙ্গে হাতে হাত ধরে কাঁদা হচ্ছিল, ভাগ্যিস আমার চোখে পড়েছিল। তলে তলে এত কি হয়েছে নাদিয়া? কি হয়েছে বলে আপনি শুনবেন না, বুঝবেন? বিল্লনাথ বলছে তুমি নাকি ওকে অযথা সন্দেহ করছো। অযথা সন্দেহ করছি? রাতের অন্ধকারে আমারই ঘরে বসে আমার বরের সঙ্গে হাতে হাত ধরে কাঁদা হচ্ছে, সব আমার জন্যে। আমি শুধু শুধু বলছি,
একে তো আপনাকে বশ করেছে, তার উপর নজর আমার বরের ওপর। না নাদিয়া, আমি কোনো কথা শুনবো না। মালবিকা একটা নষ্ট মেয়ে। নাদিয়া শুনতে তোমাকে হবেই। কি শোনাবেন আপনি? ও ভালো, আমি খারাপ মেয়ে, তাই তো? তুমিও খারাপ নাও, মালবিকাও খারাপ নয়। এই জন্য আমি সিংহ প্যালেসে আসতে চাইনি। সিংহ প্যালেসে তোমাকে আসতেই হবে, কারণ এখানেই রয়েছে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু। মালা। কি নাম বললেন? মালা। মালা? আমার বন্ধু মালা? হ্যাঁ, তোমার বন্ধু মালা। কি বলছেন? আমি তো তাকে নিজের চোখে চিতাবাগুনে পড়তে দেখেছি। সে মরেনি। মালাই মালবিকা। আদিত্য ব্যানার্জির হাসপাতালে প্লাস্টিক সার্জারি করে নতুন চেহারায় মালবিকাই যে মালা। তুই মালা? কিন্তু মালা তো বড় বড় চুল, কপালে লাল টিপ, টানা টানা চোখ। এই তো তাই তো আমি মালবিকা। মালা না? আমি কিছু বুঝতে পারছি না। এটা হতে পারে না। ও মালা। তোর মনে আছে পুলিশ নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল? কাগজে প্রথম বিজ্ঞাপন দেখে সবার আগে ছুটে গিয়েছিলাম রোহিতের কাছে। তোর উপরে অযথা কত রাগ করেছি, কিন্তু সবসময় ছিলি আমার পাশে। এবারে বুঝতে পেরেছিস তো কেন আমি বিল্লতার হাতে হাতটা রেখেছিলাম? আমি যে বিল্লতার ছোট বোন রে। পুলিশ নিয়ে তোকে কত কথাই না শুনিয়েছি বল। শিবমশাইও মালা, শিবমশাই আমার বন্ধু মালা, আমার বন্ধু মালা। ছেলে হারানোর অর্ধেক দুঃখ আমি ভুলে গেছি। আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি শিবমশাই, আমি আমার বন্ধুকে ফিরে পেয়েছি। এই প্রিয়মটা ইজ গুড ফর নাথিং, বুঝলে না? প্রিজমের হাল সেই তোমাকে আর আমাকেই ধরতে হবে। প্রিজমকে আবার ঠেলে তুলে 1 নম্বর করতে হবে। অর্ণব, আমার হাত একদম খালি। কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, চেক চলবে। কত চাই বল? 10,000? 10,000 হবে? হ্যাঁ হবে। রোহিতকে কিন্তু জিততে দেওয়া যাবে না। রোহিত কখনোই জিততে পারবে না অরিন্দম, কিন্তু আমাদের ভাবতে হবে যে ইটস আ গ্রেট নিউজ। কি? মালা, মালা, যদিও তোকে দেখে বোঝার উপায় নেই, তবু একটা কথা বলবো। এবার অলি কিরিটকে জানিয়ে দে। মন তো চায়, কিন্তু কি মালা, কিন্তু কি? তুই আমাকে দেখে বুঝতে পারছিস না ছেলে মেয়েদের ছেড়ে থাকার কি কষ্ট? বড্ড ভয় করে রে।
যদি মানতে না পারে, দেখ না রোহিত তো এখনো। এই যে শোনো মালবিকা, কি ব্যাপার, আবার প্রণাম কেন? সিংহ সাহেব, সিংহ সাহেব আমার বন্ধু মালা, আমার বন্ধু মালা, আমার নাদিয়া। সিংহ সাহেব, আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ কথা বলেছি। হ্যাঁ তা তো বলেছো, তবে সেই জন্য আমি কিছু মনে করি। সিংহ সাহেব, আজ শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি আমার পুরনো বন্ধুকে ফিরে পেয়েছি। আপনি আমাদের এখানে না নিয়ে এলে আমি তোকে চিনতেই পারতাম না। আমরা 5 জন বন্ধু ছিলাম, আমি, মালা, সীমা, লতা আর নীনা। আসলে আমাদের 5 জনের ছেলেমেয়েরাই এক স্কুলে পড়তো। তো পড়তো বলিস না নাদিয়া, ওই পরে গৌরব ছাড়া আমরা খুব ভালো ছিলাম জানেন। যত দুঃখ অভিমান সবটা ভাগ করে নিতাম। আমাদের মধ্যে নাজিয়া সবচেয়ে সুখী ছিল। আমরা সকলে ওকে খুব হিংসে করতাম। বিনোদা ওকে এত ভালোবাসেন, এত ভালোবাসাতেই বোধহয় নজর লেগে গেছে, ঠিক যেমন অরিন্দমের নজর রেগে গেল আমার আর রোহিতের সম্পর্কে। এসব দুঃখের কথা পরে হবে। আজ 2 বন্ধুর মিলনের দিনে মনোময় সিংহ তোমাদের কি খাওয়াবে সেটা বলো। মাটন, চিকেন, পোলাও, বিরিয়ানি? কাশি, হাই কাশি। সিংহমশাই, এমন একটা কিছু করুন না প্লিজ, যাতে আমরা বন্ধুরা আর আলাদা না হয়ে যাই। দেখো, সবাইকে নিয়ে তো বলতে পারবো না, তবে তোমাদের 2 জনকে নিয়ে ওলিস তো চালু হতেই পারে। ওলিস? কি হলো? ওলিস মানে তো রোহিত। তো না, কিছু না। এই কোথায় যাচ্ছ? আজ এই বাড়িতে খুশির হাট। নাদিয়া অভিমান ভেঙে আমাকে ক্ষমা করেছে, মালবিকা একে একে ফিরে পাচ্ছে তার পুরনো বন্ধুদের। আমি তোমায় বলেছি না, তুমি তোমার ছেলে ফিরে পাবে, আর মালবিকাও ফিরে পাবে সব। আজকে তো আনন্দের দিন। এই বল, তোরা কি খাবি বল? গরম ভাত, ঘি আর কাঁচা লঙ্কা। সঙ্গে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। দাঁড়া, কাশিকে বলছি। এই বেটা কাশি, গৌরবটা যে কি খাচ্ছে। না না নাদিয়া, আর কান্না না, কাঁদবো কিন্তু ভাগ করে নিয়ে কাঁদবো, পুরোনো দিনের মতো। রোহিত রেকে কাবু করার মতো অস্ত্র এখন আমাদের হাতের মুঠোয়। কি? লতা গুহ, ওই যে বিধবা লতা গুহ, ওর নিষিদ্ধ পল্লীতে যাতায়াত আছে। হোয়াট? তাই নাকি? দ্যাটস গ্রেট নিউজ। কি বলছো তুমি? ঠিক বলছি। আরে তোমার ওখান থেকে বেরিয়ে তো সরাসরি ওখানে গিয়েছে। ওই মানে আর কি। তুমি কোথায় গিয়েছিলে প্রিয়? কাম অন নেহা, প্রিয়ম একজন পুরুষ মানুষ, ওর তো কিছু চাহিদা থাকতেই পারে। লতা গুহকে সেখানে দেখলে? ইয়েস। কি করছিল লতা গুহ? নিষিদ্ধ পল্লীতে মেয়েরা যা করে থাকে। প্রিয়, তুমি সেখানে দিনের বেলায় গেলে? হ্যাঁ, কি করছিল প্রিয়ম ওখানে লতা গুহ? কি আবার করবে? আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে পালিয়ে গেল। Sometimes truth stranger than fiction. বিধবা কিনা নিষিদ্ধ পল্লীর মুখী রানী। আচ্ছা, তুমি সত্যি বলছো প্রিয়? আরে মিথ্যে বলে আমার লাভ কি? হ্যাঁ, তুই ভাবতে পারছো যে রোহিত যখন খবরটা শুনবে তখন কি রিয়াকশনটা হবে? রোহিত শুনবে না। মানে? শুনবেন তমালিকারে, তবে না নাটকটা জমবে।
রোহিতের শান্ত জীবনে তুলতে হবে ঝড়। কারেক্ট। মার ছেলের মধ্যে লড়াই, আর রোহিতের মেরুদণ্ড ভেঙে দশ। বাছাধনকে আর মন দিয়ে কাজ করতে হবে না। গুড ওয়ার্ক প্রিয়ম, গুড ওয়ার্ক। দেখেছো তো মাঝে মাঝে বাড়ির চার দেওয়ালের বাইরে পা রাখলে কত খবর পাওয়া যায়, বাইরে গেলে খবর পেলে। নেহা, আরে এবার তো হাসো। প্রিয়ম সিনহা গুড ফর নাথিং নয়, এবার মন দিয়ে কাজ করবো। তুমি দেখো এবার। তুমি আমাকে একদম ধরবে না প্রিয়ম, তুমি নোংরা খেটে এসেছো। আমি নোংরা ঘেটে আসিনি, আমি লতা গুরুকে দেখেই খবরটা পেয়ে ছুটতে ছুটতে এখানে চলে এলাম। ব্যাস আবার শুরু। কাম অন, তোমরা টিনেজার নেই, এরকম ঝগড়াঝাড়ি করছো ফর হেভেন সেক। কাজে মন দাও। প্রিয়ম সব সব সব। কাম অন নেহা। প্রিয়ম একটা ভালো খবর দিয়েছিল বলে বেঁচে গেল, না হলে প্লিজ 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 কাজে মন দাও। তমালিকাকে কি বলবে সেটা আগে ভাব। সেটা তো আমার ভাবা হয়ে গেছে অন্ত। কি বলছো কি ওলি? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি কথাই বলছি। তার মানে গৌরবকে তোমরা দেখেছো? হ্যাঁ আঙ্কেল, কোথায়? ডক্টর সেনের চেম্বারে। ডক্টর সেন? তিনি কে? আর তোমাদের ওখানে নিয়ে গেলই বা কে? লতা আন্টি। মিসেস গুহ? জানো তো আঙ্কেল, গৌরব আমাদের কথা বলেছিল, তাই লতা আন্টি আমাদের ওখানে নিয়ে গেছিল। না না, আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে গৌরব কি ফিরে এসেছে? না আঙ্কেল, ও তো কিছু মনেই করতে পারছে না, আবার কাউকে চিনতেও পারছে না। সে কি? হ্যাঁ, ও এখন যার কাছে আছে গৌরবের নতুন মা। নতুন মা? হ্যাঁ, তিনি গৌরবকে ডক্টর সেনের চেম্বারে নিয়ে এসেছিলেন। জানো আঙ্কেল, গৌরব আমাদের চিনতেই পারলো না, কেমন ভাবে যেন চেয়ে রইল। নাদিয়া আন্টি জানে? না, ডক্টর আঙ্কেল আমাদের কিছু বলতে বারণ করেছে। মিসেস গুহ তো আমাকে কিছুই জানাননি। কে কে গেছিলে তোমরা? আমি, ভাই আর লতা আন্টি। না না, আমাকে না জানিয়ে তোমাদের যাওয়া উচিত হয়নি। আর মিসেস গুহই বা আমাকে না জানিয়ে গেলেন কেন? আরে বাড়িটা এত চুপচাপ কেন? লতা দিদি বেরিয়েছেন, আর বাচ্চারা দাদার ঘরে। রুবুর ঘরে বাচ্চারা? দাদাই ডাকলেন। তুই বারণ করলি না কেন? কখন ঢুকে গেছে জানি না মা, আর ওরা নিজের মতো পড়ছে, দাদাকে একটু বিরক্ত করছে না। চুপ কর তো, তোকে আর বাচ্চাদের হয়ে ওকালতি করতে হবে না। যা চিকেনটা দাগে যা। আচ্ছা। ও সুবল শোন। হ্যাঁ মা। এদিকে আয়। তুই রুবুর কাছ থেকে আর বাজারের টাকা নিস না তো? না তো, তুমি যা দাও সেটাই নি। আর লতা বা সোনালীকে রুমু কোনো টাকা পয়সা দেয় জানিস? বলতে পারবো না মা, মনে হয় না। ঠিক আছে যা। কবে যে সব মিলিয়ে হবে, ঝামেলা মিটলে রুবুকে নিয়ে সোজা লন্ডন চলে যাব। আর বাবা, আবার কে এলো? এই বাড়িটা না একটা হোটেল হয়ে উঠছে। ফোন বাজছে। এই সুবল, সুবল, কেউ আসছে, ফোন বাজছে সারাক্ষণ। ভালো লাগে না। দেখি বাবা পুড়ে গেল কোথায় চিকেনটা। মাসিমা